আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সিলেট আই নিউজ থেকে সরাসরি সম্প্রচারে আমি হায়দার চৌধুরী আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো আজকের একটি বিষয় হচ্ছে যে আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি এইটাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো কোরআনের পাখিগুলো রয়েছেন। তো তাদের হাতে আপনারা যে দেখতে পাচ্ছেন পাঞ্জাবি আছে, এখানে দেখে একটু তুলা দিয়ে দেখো। এই যে তাদের হাতে যে পাঞ্জাবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তো আজকের এই পাঞ্জাবিগুলা আমাদের গোয়াইনঘাট উপজেলার নোয়াগাঁও কওমি মাদ্রাসায় উপহার দিয়েছেন দুইজন প্রবাসী ভাই, যারা একজন রয়েছেন সৌদি আরবে এবং একজন রয়েছেন দুবাইতে। দুজন প্রবাসী ভাই এই বাচ্চাদের এই উপহারগুলো দিয়েছেন। তো আসলে আমি এই লাইভটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এখানে এই অনেকে বলতে পারেন যে এই লাইভটি দেখানোর মানে কি, প্রবাস থেকে দিয়েছেন তো ভালো কী হয়েছে, এটা বলতে পারেন কমেন্টে। দয়া করে একথা না বলে আমি অন্য ভাইদেরকে উৎসাহিত করার জন্য এই লাইভটি সরাসরি আমি সম্প্রচার করছি। যেহেতু প্রবাস থেকে বাইরা আমাদের এই কচি কচি ছোট্ট সুনামণিদের এবং কোরআনের পাখিগুলোদের এই পাঞ্জাবি দিয়ে তারাদের লেখাপড়া করার উৎসাহিত জুগিয়েছেন। তো এই মাদ্রাসায় আরও এখানে সবাই অত্যন্ত দরিদ্র ঘরের সন্তানরা লেখাপড়া করতেছে। তো যেহেতু তারা এই লেখাপড়ার খরচ চালিয়ে একটা পাঞ্জাবি এখানে একটা পাঞ্জাবি এরকম তৈরি করতে প্রায় 1000 খানেক টাকার প্রয়োজন হয়। তো এদের বাপ মা অনেকরাই নিম্ন আয়ের মানুষ, তারা হয়তো এই পাঞ্জাবিগুলা দিতে পারতেছে না। তো অনেক সময় বাচ্চারা লেখাপড়া করতে আসে না মাদ্রাসায়। এর জন্য আমি বলতেছি যে আরও রয়েছেন আমাদের এই মাদ্রাসায় প্রায় আরও 100 খানিক এই কোরআনের এই পাখিগুলো রয়েছে, যারা এখানে দ্বীনি শিক্ষা অর্জন করতে এসেছেন। তো তাদের এই উদ্দেশ্যে বলছি, যে প্রবাসীর উদ্দেশ্যে বলছি বা কোনো দানশীল ব্যক্তির উদ্দেশ্যে আমার এই লাইভটি দেখার উদ্দেশ্য হচ্ছে যে যারা এই যে দুইজন ভাই প্রবাস থেকে আজকে 20টি পাঞ্জাবি তাদের দেওয়া টাকায় 20টি পাঞ্জাবি আমরা তৈরি করে আমাদের হুজুর এখানে নিজের হাতে গিয়ে তৈরি করেছে, টেইলারের কাছ থেকে তৈরি করে তাদেরকে আজকে দিয়েছেন। আমাদের রয়েছেন হুজুর, এবং এই বিষয়ে আমি হুজুরের কাছেও জানতে চাইব যে আজকে লাইভটি সম্বন্ধে। তো যে দুই ভাই প্রবাসীরা আমাদেরকে এই উপহারটি দিয়েছেন মাদ্রাসার ছাত্রদের, তো তারা বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক, আমি নাম প্রকাশ করব না। তারা দান করেছেন, শুধু বলেছেন যে যদি উৎসাহের জন্য এটি প্রচার করার কোনো সুযোগ থাকে তাহলে উৎসাহিতর জন্য প্রচার করা যাবে, কিন্তু তাদের নাম বলা যাবে না। তো আমি এখানে আপনাদের উদ্দেশ্যে বলছি, প্রবাসী ভাইরা বা বিত্তশালী ভাইদেরকে, যে আপনারা যদি আর একটু সহযোগিতার হাত বাড়িয়ে আসেন, এই ছোট্ট ছোট্ট এই কোরআনের পাখিগুলো একদিন এরা দুনিয়ায় এবং আখেরাতের জন্য কামিয়াবি, এই বাচ্চারা দুনিয়ার যত লেখাপড়া করবে তার চেয়ে সবচেয়ে দামি লেখাপড়া হচ্ছে মাদ্রাসার লেখাপড়া। তাদেরকে যদি আপনারা আরও কোনো বাইরা 2টা 1টা করে পাঞ্জাবি দিয়ে বাকি ছাত্রদেরকে আমাদের দিয়ে সহযোগিতা করেন, তো এই উদ্দেশ্যেই আমার লাইভটি সম্প্রচার করা। তো আমি এখন যাচ্ছি আমাদের এই মাদ্রাসার হুজুর যিনি প্রধান রয়েছেন। হুজুর আপনি এখানে আসেন, সামনে আসেন। এই মাদ্রাসার নোয়াগাঁও কওমি মাদ্রাসার মুহতামিম নেসার আহমদ হুজুরের কাছে। তো আজকে হুজুর এই যে পাঞ্জাবিগুলা প্রবাস থেকে 2 ভাই দিয়েছেন, তাদের নাম প্রকাশে অনিচ্ছুক। তারা বলছেন যদি আমাদের এই লাইভ নাম না বলে যদি এই লাইভ করায় কোনো ভাই উৎসাহিত হয়ে আসে তাহলে লাইভটি প্রচার করবেন। তো এতে আপনি কি মনে করেন যে এই লাইভটি আজকে দেওয়ায় কোনো আইনে ওই ইসলামীভাবে কোনো হবে কিনা, না উৎসাহিত বাড়বে? উৎসাহী হবে মানুষ, আর আমরা সবাই আনন্দিত। আলহামদুলিল্লাহ প্রবাসী ভাই যে এই বাচ্চাদেরকে এই পাঞ্জাবিগুলো উপহার দিয়েছে, এই জন্য আমরা সবাই আনন্দিত। আমরা দোয়া করি অন্যান্য ভাই যেন আলহামদুলিল্লাহ এইভাবে এই সহযোগিতার হাত বাড়িয়ে তাদেরকে আরো। আপনার মাদ্রাসায় আর এইরকম কতটা বাচ্চা রয়েছে যারা পাঞ্জাবি এখনো কিনতে পারে নাই? 50 থেকে 60 আছে। 50 থেকে 60টা। তো এখন আপনি এই বিত্তবান এবং যারা মাদ্রাসায় দান করে এবং প্রবাসী ভাইদের উদ্দেশ্যে যদি বলেন যে আমাদের এই বাচ্চাগুলো দিলে সোয়াব কেমন হবে এবং তাদের উৎসাহিত কেমন হবে পড়ালেখা করে যদি পাঞ্জাবি পায়, আলহামদুলিল্লাহ প্রবাসীদের উদ্দেশ্যে বলেন। আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইদেরকে কি বলবো, এটা তো সবাই জানে যে আলহামদুলিল্লাহ তারা তো উনি বলতেছে নাম না বলার জন্য, আল্লাহ দেখতেছে তাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সোয়াব আজর দান করবেন।
আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যাচ্ছি যে আপনার এই যে আজকে 20টা পাঞ্জাবি পেলেন, যে 2জন প্রবাসী ভাই দিয়েছেন, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলেন? আর আজকে যে 20টা ছাত্রকে আপনার পাঞ্জাবি দেওয়া হয়েছে, এই উপলক্ষে আপনি কেমন খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো পরে অনেক আনন্দিত হয়েছি, অনেক আনন্দিত হয়েছি। এবং বাচ্চারা খুশি হয়েছে। আগের দিন মাপ নেওয়ার পর থেকে বাচ্চারা খুব আনন্দিত যে আমরা পাঞ্জাবি পাইব। আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রবাসী ভাইদের পাঞ্জাবি দিতেছে, খুব আনন্দিত। ধন্যবাদ। তো আমরা এই মাদ্রাসায় যিনি সবসময় হুজুর অত্যন্ত পরিশ্রম দিয়ে যিনি এই মাদ্রাসা ছাত্রদের লেখাপড়া করাচ্ছেন, এবং তিনি প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই মাদ্রাসায়, যখন এই বিল্ডিং ছিল না তখন থেকেই জকিগঞ্জের হুজুর আমাদের এই মাদ্রাসার বাচ্চাদেরকে লেখাপড়া অত্যন্ত মনোযোগ সহকারে পড়িয়ে যাচ্ছেন। তো আজকে হুজুরের কাছে জানবো যে আপনি আসলে এই যে 2জন প্রবাসী ভাই 20টা পাঞ্জাবি উপহার দিল, তো এতে কি মনে করেন? আমি যে আজকে আমি এসেছি যে লাইভটি প্রচার করার জন্য, যেহেতু এই প্রবাসীরা অন্যরা দেখলে হয়তো আরও 2টা পাঞ্জাবি দিবে 2জন বাচ্চাকে, সে উপকারে আসবে বা মাদ্রাসায় পড়বে এসে উৎসাহ নিয়ে। এতে প্রচার করা কি মনে করেন যে এটা প্রচার করা কি যুক্তিসঙ্গত হচ্ছে? আমার আলহামদুলিল্লাহ, আমরা প্রথমেই শুকরিয়া আদায় করছি যে প্রবাসী 2 ভাই আমাদের এই অত্যন্ত গরিব ছাত্রদেরকে যে পাঞ্জাবিগুলা দান করেছেন। তারা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তারা বলেছে তাদের নাম না করার জন্য, এর জন্য আমরা তাদের নাম বলি নাই। কিন্তু আমরা নাম না বলেও এই লাইভ করার উদ্দেশ্য হলো যে আরও প্রবাসী ভাই হলে দেখিয়া আরও 50 জন ছাত্র রয়েছে, তাদেরকে পাঞ্জাবি দান করত, তাদের উৎসাহ বাড়িত। এই উদ্দেশ্য নিয়ে আমরা এই লাইভটা করছি। আসলে আমাদের দেখানোর কোনো উদ্দেশ্য না। আর ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ তাআলা তো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। আমাদের নিয়ত তো আল্লাহ দেখেন, আমরা কোন উদ্দেশ্য নিয়ে, একমাত্র দিনের উদ্দেশ্য নিয়ে আমরা এই কাজটা, এই লাইভটা চালাইছি। যার কারণে আশা করছি এই লাইভে দেওয়ার কারণে কেউ এমন কোনো কমেন্টও করবে না যাতে মাদ্রাসার কোনো ক্ষতি হয়। আমরা কারো বড়ত্বাই এবং কাহারও কোনো উদ্দেশ্য নিয়ে বা কাউকে দেখানোর জন্যই কোনো লাইভ করিনি। না, এটা ঠিক। দেখে যদি আরো 2 ভাই উৎসাহিত হয়ে দেন তাহলে এটা সওয়াবের ভাগীদার হবে। অবশ্যই অবশ্যই সওয়াবের ভাগীদার হবে। দেখে যদি আরো 2-4 ভাইয়ে এই 50 জন ছাত্ররে দান করে তাহলে অবশ্যই সওয়াবের ভাগীদার হবে। ধন্যবাদ দর্শক। আসলে আমরা যেটুকু জানতে চেয়েছিলাম যে এই দেখেন আমাদের এখানে অনেক বাচ্চারা রয়েছে, এরা সব কোরআনের পাখি, যাদের অনেকের ড্রেস নেই, তো তারা অনেক গরিব ঘরের সন্তানরা রয়েছেন এখানে। তারা আসলে সবাই এই সময়ে এসে তারা একটা পাঞ্জাবি আসলে সবাই দিতে পারছে না। তো আমি উদ্দেশ্য করে এটাই বলবো যে লাইভ দেখানোর উদ্দেশ্য হচ্ছে, যদি আপনারা কোনো ভাই সহযোগিতার হাত বাড়ান এবং আরও 2-3টা করে জনে যদি এই বাচ্চাদেরকে পাঞ্জাবি দিয়ে সহযোগিতা করেন, তাহলে দুনিয়া এবং আখিরাতে আপনাদের সওয়াব হাসিল হবে। তো আজকের এই সরাসরি সিলেট আই নিউজের সম্প্রচারে যে ছিলাম, আসলে সেটি আপনারা কোনো নেগেটিভভাবে নেবেন না যে আমি আসলে লোক দেখানোর জন্য নয়। হুজুর বলেছেন যদি এই লাইভটি দেখে যে 2 ভাই প্রবাস থেকে আজকের এই বাচ্চাদেরকে খুশি করেছেন এবং পড়ালেখায় মনোযোগী করে আছেন, এবং এই পাঞ্জাবি পরে তারা অত্যন্ত নতুন পোশাকে আনন্দ উৎসব নিয়ে তারা এই মাদ্রাসায় আসবে। তো আরও যদি এই লাইভটি দেখে আমার উদ্দেশ্যে বলছি যে আমি লাইভটি করার উদ্দেশ্য হচ্ছে যে যদি আরও 2 ভাই দেখে আরও 2 জন করে এভাবে আরও 50টা পাঞ্জাবি বা 20টা পাঞ্জাবি দেয়, তাহলে হয়তো আমিও একটু সওয়াবের ভাগীদার হব এবং আমার এই মাদ্রাসার বাচ্চারা আরও মনোযোগী হবে লেখাপড়ায়। ধন্যবাদ তাকে সবাইকে। আমার লাইভটি লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যার সামর্থ্য থাকবে, আমার আশার ব্যক্ত করছি যে আপনারা এগিয়ে আসবেন, এই মাদ্রাসার ছাত্রদেরকে একটা পাঞ্জাবি অন্তত একজন দিয়ে সহযোগিতা করবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি নোয়াগাঁও কওমি মাদ্রাসা থেকে। আমি হায়দার চৌধুরী। আসসালামু আলাইকুম।